পার্বত্য খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা দুর্গম বর্মাছড়ি এলাকায় সাম্প্রতিক অভিযান ও সেনা উপস্থিতিকে কেন্দ্র করে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। অভিযোগ, প্রত্যাহার, গুজব ও রাজনৈতিক তৎপরতার ভেতর দিয়ে ধীরে ধীরে বাড়ছে প্রশাসনের উদ্বেগ। 28 সেপ্টেম্বর রামসুবাজারে ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের সঙ্গে গোলাগুলিতে 3 পাহাড়ি যুবক নিহত হয়। এরপর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী 18 অক্টোবর থেকে বর্মাছড়ি এলাকায় অভিযান শুরু করে এবং এক বনাঞ্চলে অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করে। তবে স্থানীয় ইউপিডিএফ সমর্থকরা দাবি করে সেনা টহল দল যে স্থানটি বেস হিসেবে ব্যবহার করছে তা নাকি আর্য কল্যাণ বন বিহারের মালিকানাধীন জমির অংশ, অথচ প্রশাসনিক ও বন বিভাগের নথি বলছে এলাকাটি সংরক্ষিত বনভূমির খিরাম অংশে পড়ে, যা সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত। 24 অক্টোবর প্রায় 1000 মানুষ ওই স্থানে জড়ো হয়। নারী ও শিশুদের সামনে রাখা সে সমাবেশ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বনবিহারের জমি দখলের অভিযোগ তোলা হয়। কিন্তু 27 অক্টোবর প্রশাসন সেনা কমান্ডার ও স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে যখন প্রমাণ চায়, দাবির পক্ষে কোনো বৈধ দলিল উপস্থাপন করতে পারেনি তারা। কালকে এখানে ডিটেইল আলাপ হয়েছে এই বিষয়ে। এই বিষয়ে এখানে কালকে যেহেতু ডিটেইল আলাপ হয়েছে এবং ওইখানে আপনাদের ইয়েরা উপস্থিত ছিল, আমাদের প্রতিনিধি ছিল। ওইখানে ওটা তো বনভূমির জায়গা, ওখানে আর জায়গা বনভূমির জায়গা, এগুলো নিয়ে হচ্ছে ওখানে তো আপনাদের কাছে যেহেতু ডকুমেন্ট আছে তাহলে তার কোনো মতামত দেওয়ার কোনো সুযোগই নাই। এদিকে গোয়েন্দা তথ্য বলছে ইউপিডিএফ প্রসিত নেতৃত্ব আগামী 29 অক্টোবর আর্য কল্যাণ বিহারে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেখানে সেনা ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ডক্টর জিন বোধি ভিক্ষু, গুইমারার ইউ জ্যোতিষারা ভান্তে এবং বিশুদ্ধানন্দ ভান্তে। কোনো আনুষ্ঠানিক তৎপরতা না থাকলেও ইউপিডিএফের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিচন্দ্র চাকমার নির্দেশনায় ওই অনুষ্ঠানে 10,000-এরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে স্থানীয় শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর মিলছে। এগুলো নিয়ে আমাদেরকে সরকারিভাবে তারা কিছু জানায় নাই, আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নাই। এগুলো নিয়ে আমরা কাজ করছি আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেনা ক্যাম্প স্থাপনের বিরোধিতা করে রাঙামাটির রাজবন বিহারের ভিক্ষু সংঘ একটি লিখিত বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। অভিযান শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত হচ্ছে উল্লেখ করে এক অফিসিয়াল বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী সব ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক মূল্যবোধকে শ্রদ্ধা করে অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তি রক্ষাই আমাদের মূল লক্ষ্য। ইউপিডিএফ সংগঠনটি রাজনৈতিক ও ধর্মীয় আবেগ ব্যবহার করে স্থানীয় জনমত প্রভাবিত করার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের কৌশল প্রশাসনিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদের আড়ালে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা। পাহাড়ে যতটুকু সার্বভৌমত্বের জন্য যতগুলি সেনাবাহিনী দরকার ততটুকুই থাকবে। পাহাড়ে এখন বাড়ছে প্রশাসনিক সতর্কতা। সেনাবাহিনী তাদের অস্থায়ী বেজ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। স্থানীয়রা বলছেন, সংঘাত নয়, স্থায়ী শান্তি তাদের প্রত্যাশা। এভাবেই বিভিন্ন সময়ে কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, কখনো আদিবাসী উপজাতি নানা নামে পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ইউপিডিএফ সহ পাহাড়ি সন্ত্রাসী সংগঠনগুলো। সেই ধারাবাহিকতায় তারা ধর্মকে ব্যবহারের অপচেষ্টায় নেমেছে। অনেকেই মনে করছেন প্রথম আলো ডেইলি স্টারের পুরাতন সাম্প্রদায়িক অস্ত্র নতুন করে ব্যবহারের পরিকল্পনা করছে ইউপিডিএফ। কিন্তু পার্বত্য অঞ্চলের এই সংকট শুধুমাত্র একটি প্রশাসনিক ঘটনা নয়, বরং একটি নাজুক ভারসাম্যের পরীক্ষা, যেখানে রাষ্ট্রের নিরাপত্তা, ধর্মীয় আস্থা এবং স্থানীয় জীবনের শান্তি সবকিছুই এক সূত্রে গাঁথা। সেই সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা আর সম্পদ রক্ষায় পাহাড়ে স্থায়ী সেনা ক্যাম্পের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তাদের। বাংলা এডিশন নিউজ ডেস্ক।